3 দফা কর্মসূচি, সভা সমাবেশ, বিক্ষোভ, জেলা উপজেলা মহানগরীতে গোল টেবিল, আলোচনা সভা, প্রচার প্রোপাগান্ডা, অনেক কর্মসূচি আমরা করেছি। চতুর্থ রাউন্ডে এসে আমরা লং মার্চের কর্মসূচি 11 দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। সেই লং মার্চের কর্মসূচি আগামী 5 সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হবে। দল হিসেবে 11 দলের শরিক দল হিসেবে জামাত ইসলামের প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে আমরা জামাত নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমির জামাতের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অবগত করাবার জন্য আজকের এই প্রেস ব্রিফিংয়ের আমরা আয়োজন করেছি। বিভিন্ন সময় 11 দলের প্রেস ব্রিফিং হয়েছে, 11 দলীয় প্রস্তুতি আপনারা জেনেছেন। আগামীকাল আবার 11 দলের শীর্ষ নেতাদের মিটিংয়ে এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে। 5 তারিখ পর্যন্ত দফায় দফায় নানান সময় আমরা আমাদের সিদ্ধান্তগুলো, প্রস্তুতিগুলো আপনাদেরকে ইনশাল্লাহ অবগত করব 11 দলীয়ভাবে। আজকে আমরা জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে একটু আমরা অবহিত করছি। প্রথম কথা হচ্ছে, আমরা 6টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট, প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। সংঘাত, সংঘর্ষ, খুন, ধর্ষণ, একটা পরিবারের 4 জনকে খুন করা হয়েছে গাইবান্ধায় সেদিন, লাস্ট খবর। আর ধর্ষণ, ক্যাম্পাসে রক্ত ঝরা, যা আমরা দেখতে চাইনি, অপহরণ, এগুলো চলছে। এগুলোর পরিস্থিতির উন্নয়ন করা এবং এগুলো বন্ধ করা আমাদের এই লং মার্চের একটা দাবি। 6 হলো প্রশাসনের সর্বস্তরেই আমরা বলবো, একেবারে সরকারি পদ, স্বায়ত্তশাসিত পদ, আধা সরকারি এবং বিভিন্ন জায়গায় কর্পোরেশন, জেলা পরিষদ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড সহ নানান জায়গায়, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। আমাদের ক্যাম্পেইনে, প্রচার প্রচারণায় আমাদের এটা প্রাধান্য পাচ্ছে।